মাঠে লড়াই যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আর ভারতের, তখন উত্তেজনার পারদ থাকবে আকাশচুম্বী। এটাই স্বাভাবিক। মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শনিবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী। তবে মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় না দিলেও শেষ পর্যন্ত 1-1 গোলের সমতায় শেষ হয়েছে এই হাই ভোল্টেজ ড্রামা। ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। তবে 17 মিনিটেই প্রথম সাফল্য পায় ভারত। বাম প্রান্ত থেকে নেওয়া চমৎকার এক কর্নারে মাথা ছুঁয়ে বল জালে পাঠান বিশাল যাদব। গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধের ইনজুরি সময়ে মাঠের উত্তাপ গোড়ায় টাচ লাইন পর্যন্ত। ভারতের কোচ মহেশ গাউলি এবং বাংলাদেশের কোচ মার্ক কক্সের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রেফারি বাংলাদেশের কোচকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কিন্তু দমে যায়নি লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধের যোগ করার সময়ের 10 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রোনান সুলিভানের মাপা ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন বদলি হয়ে মাঠে নামা আব্দুল রিয়াদ ফাহিম। গ্যালারিতে থাকা হাজার হাজার বাংলাদেশি ভক্ত তখন উল্লাসে মাতোয়ারা। বিরতির পর দুই দলে জয়ের নেশায় মরিয়া হয়ে ওঠে। ওমান ডুডুমের আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। শেষ পর্যন্ত দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও স্কোরলাইন আর পরিবর্তন হয়নি। 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও গ্রুপ বি থেকে রানার্স আপ হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ যাচ্ছে ভারত।